দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার দল রেসিপিতে। আজকে আমাদের সঙ্গে আছেন শেফ আবু সাইদ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ভাইয়া, আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে বানাবো চিকেন মোগলাই কাটলেট। চিকেন মোগলাই কাটলেট। মোগলাই কাটলেটের জন্য চিকেন ব্রেস্ট আমরা একটু কিমা করে নিয়েছি, ব্রেড ক্রাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, সাদা গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ো, টমেটো কেচাপ, সবশেষে থাকছে হক মাস্টার্ড অয়েল। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা রান্না শুরু করি। হ্যাঁ, শুরু করা যাক। প্যানটা একটু গরম করে নিতে হবে। প্যানটা একটু গরম করে নিব। একটু ডুবো তেলে ভাজতে হবে। এটা অনেকটা কাবাবের। হ্যাঁ, এটা অনেকটা কাবাবের মতো ড্রাই, খুব এটা মচমচা হবে। এটাতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিই, 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ, কাঁচামরিচটা আসলে এটা ঝালের উপরে ডিপেন্ড, কতটুকু। হ্যাঁ, বাচ্চারা খেলে হয়তো এটা অনেকটা কম ইউজ করে। পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতা এটার ফ্লেভারটা এটার ফ্লেভারটা আসলে সবারই, ছোট বড় সবারই খুব ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিব। একটু সাদা গোলমরিচ দিয়ে দিব। এটা আমরা গুঁড়ি করে নিয়েছি। এটা প্যানে টেলে তারপর গুঁড়ি করে নিতে হবে। একটু লাল মরিচের গুঁড়ি দিয়ে দিব, সামান্য পরিমাণ। একটু সল্ট দিয়ে দিব। একটু হলুদের গুঁড়ি, ময়দাটা দিয়ে দিব, 1 চা চামচ দিলেই হবে। একটু ব্রেড ক্রামও দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব আমরা ডিম। সব একসাথে মাখিয়ে নিব। তো এটা হচ্ছে ইফতারে সবসময় তো আমরা পেঁয়াজু, বেগুনি, আলুর চপ অনেক কিছু খাই, কিন্তু চিকেনের আইটেমগুলি থাকলে একটু স্পেশাল স্পেশাল মনে হয়। সবাই পছন্দ করে, ছোট বড়। এটাকে আমরা একটু হালকা একটু শেফ করে নেব। আর আমি আসলে এখানে হ্যান্ড গ্লাভসটা ইউজ করে নিই, কারণ হচ্ছে এটা ডিম আর ব্রেড ক্রামের যখন একটা থাকবে হাতের মধ্যে, হচ্ছে এটা আটকে যাবে যখন তেলে ছাড়তে যাব। কারণ হ্যান্ড গ্লাভসটা হচ্ছে অনেক থাকে, পাতলা থাকে, যেটা আমাদের হাতে লেগে যেতে পারে। বাসায় যখন কেউ করবে তখন যেন হ্যান্ড গ্লাভসটা অবশ্যই ব্যবহার করে, যাতে হাইজিনটা ভালোভাবে মেনটেন হয়। তো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটা আমরা ডিম আর ব্রেড ক্রাম দিয়ে কোটেড করে নিব। এত খাবার যে রান্না করেন, রান্না করতে করতে খাবারের উপর থেকে মানে রুচি উঠে যায় না। আমি না কিছু রান্না করলে সেই রান্না করা খাবারটা আমি পরে খেতে পারি না, মনে হয় রান্না করার সময় অনেক খেয়ে ফেলবো। রান্না করতে করতে কেন যেন ওই ক্ষুধাটা মরে যায়। এটা কি হয়? এই জন্যই তো শেফরা হচ্ছে খাবার খুব কম খেতে পারে, নিজের খাবার নিজে রান্না করে খেতে পারে না। বললাম তখন যে আমরা শেফরা যা হচ্ছে অন্যদেরকে খাওয়াইতে বেশি পছন্দ করি, আমরা তো নিজেরা খাওয়ার সময় পাই না।
সরিষার তেল দিয়ে করছি, তো এটা খুব সহজে, আর সয়াবিন তেলের তুলনায় এটার বেশি তাড়াতাড়ি হবে। এটা নিয়ে নিই। খুব সুন্দর একটা কালার আসছে ভাইয়া, খেতেও খুব সুস্বাদু হবে। হ্যাঁ, এটা ক্রিস্পি, দেখতে আর বেশি সুন্দর লাগে। ভাজা আইটেমগুলোই হচ্ছে এরকম হবে। ভাজা আইটেমগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এখন আমরা এটাতে পাতাকপি দিয়ে দিব, সব ধরনের পাতাকপিগুলো দিয়ে দিব মেয়োনিজের মধ্যে। কালার হ্যাঁ, এটা দেখতে আসলে ভালো লাগে। খাবারগুলি তো আসলে এরকমই হয়, প্রথমে দর্শনদারি, তারপর গুণবিচারী। হ্যাঁ, এটাতে একটু সাদা গোলমরিচের পাউডার দিয়ে দিব, একটু সল্ট দিয়ে দিব আমি, যাতে এটা খাওয়া যায় আসলে। তারপর এটা আমি মাখাই নেব। এটা কম্বিনেশনটা হচ্ছে মানে খুব সুন্দর দেখতে লাগবে। এটা যখন আপনি ভাজা কোনো কিছুর সাথে থাকবে, আসলে এটা দেখতে যেমন সুন্দর লাগে, এটা খেতেও আসলে তেমন ভালো লাগবে। একটু গার্নিশ করে দিব। সবই আমরা খেতে পারবো। সব খেতে পারবো আসলে। গার্নিশ করার জন্য আসলে আমরা এগুলি ইউজ করি, ওই আইটেমগুলি যেগুলি আসলে খাওয়া যায়। এটা যেরকম মচমচে, দেখতেও ভালো লাগছে, এটা খেতেও ভালো লাগবে। ফ্রাই হয়ে গিয়েছে, চাপটা দিয়ে দিব। চিকেন মোগলাই কাটলেট রেডি আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা ছটপট রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে, হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।